আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হাসান। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ আপনাদেরকে ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে পরিচয় করিয়ে দেব ঐতিহাসিক বিবেচিনী শাহী মসজিদ ও তার ইতিহাস। 1659 খ্রিস্টাব্দে দিল্লির সম্রাট শাহজাহানের শাসনামলে সুদূর পারস্য থেকে আধ্যাত্মিক সাধক শাহ নিয়ামতুল্লাহ ইসলাম প্রচারের উদ্দেশ্যে দিল্লিতে আসেন। ওই সময় মোগল সম্রাট শাহজাহানের পুত্র বঙ্গদেশের সুবাহদার শাহ সুজা তার শিষ্যত্ব গ্রহণ করেন। শাহ নিয়ামতুল্লাহ কয়েক শিষ্যকে সঙ্গে নিয়ে বজ্রায় চড়ে ইসলাম প্রচার ও ইবাদতের জন্য বাটির মুলুকে প্রবেশ করেন। তিনি দিল্লি থেকে রওনা হয়ে গঙ্গা নদী অতিক্রম করে বিষখালী নদীতে তৎকালীন চন্দ্রদ্বীপে নগর করেন। পরে শাহ নিয়ামতুল্লাহ রহমতুল্লাহ শিশুদের নিয়ে বিবিচিনিতে আস্থানা গড়েন। পরবর্তী মোগল সম্রাট শাহজাহানের পুত্র বঙ্গদেশের সুবাহদার শাহ সুজার অনুরোধে আধ্যাত্মিক সাধক হজরত শাহ নিয়ামতুল্লাহ রহমতুল্লাহ বর্তমান বরগুনা জেলার বেতাগী উপজেলার বিবিচিনি ইউনিয়নের মোগল স্থাপত্য শৈলী দ্বারা অনুপ্রাণিত হয়ে দৃষ্টিনন্দন এক গম্বুজ বিশিষ্ট ঐতিহাসিক শাহী মসজিদ নির্মাণ করেন। এ মসজিদের দৈর্ঘ্য 33 ফুট, প্রস্থ 33 ফুট, দেয়ালগুলো 6 ফুট চওড়া বিশিষ্ট এবং উচ্চতা প্রায় 25 ফুট। দক্ষিণ এবং উত্তর দিকে 3টি দরজা রয়েছে। তবে মসজিদটিতে মূল প্রবেশদ্বার একটি। মসজিদের প্রবেশদ্বারের মূল ফটক সংস্কার করা হলেও প্রবেশপথ এখনও অপরিসর। মসজিদের ব্যবহৃত ইটগুলো মোগল আমলের তৈরি, যার দৈর্ঘ্য 12 ইঞ্চি, প্রস্থ 10 ইঞ্চি এবং চওড়া 2 ইঞ্চি। সমতল ভূমি থেকে 30 ফুট সুউচ্চ টিলার উপর দিগন্তের মাঝে দাঁড়িয়ে আছে এ মসজিদ। শাহ নিয়ামতুল্লাহ রহমতুল্লাহের কন্যা চিনি বিবির নামের সাথে মিল রেখে মসজিদের নাম দেয়া হয় বিবিচিনি শাহী মসজিদ। শাহ নিয়ামতুল্লাহ রহমতুল্লাহ এ মসজিদকে কেন্দ্র করে এ অঞ্চলে ইসলাম প্রচার শুরু করেন। ইসলাম প্রচারের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে এ মসজিদ। এ মসজিদটি নিঃসন্দেহে একটি বিস্ময়কর স্থান হিসেবে গুরুত্ব বহন করে আসছে। মসজিদ ঘিরে রয়েছে অনেক অলৌকিক ঘটনা, কাহিনী ও নানা ইতিহাস। তখনকার সময়ে বিষখালী নদীর পানি ছিল লবণাক্ত। সুপেয় পানির অভাবে জনগণ কষ্ট পেত। শাহ নিয়ামতুল্লাহ রহমতুল্লাহ মানুষের এ কষ্টের কথা অনুভব করে তার সাধকতার আশ্চর্য তসবিটি বিষখালী নদীতে ধুয়ে দিলে পানি হয়ে যায় সুপেয়। আজও সেই পানি একই অবস্থায় রয়েছে। তাছাড়া সে যুগে সুন্দরবন সংলগ্ন বিষখালী নদীতে অসংখ্য কুমির ছিল। তার অলৌকিক প্রচেষ্টায় বিবিচিনি সংলগ্ন বিষখালী নদী এলাকায় কোনো কুমির আসতো না। এ কাহিনী এখনও এ এলাকায় প্রচলিত। এছাড়াও কেউ কেউ মনে করেন এ মসজিদ জিন-পরীদের দ্বারা হজরত শাহ নিয়ামতুল্লাহ রহমতুল্লাহ নির্মাণ করেছেন। এই মসজিদ 500 থেকে 550 বছর আগে যখন নির্মিত হয় তখন এখনকার মতো রাস্তাঘাট তো ছিলই না, এমনকি নদীপথেও কোনো জাহাজ চলাচল ছিল না। ইটের বাটা তো দূরের কথা, মসজিদ নির্মাণের জন্য অসংখ্য ইট ব্যবহার হয়েছে। ধারণা করা হয় এই ইটগুলো হয়তো হজরত নিয়ামতুল্লাহ রহমতুল্লাহ জিন দ্বারা আনিয়েছেন। এটি হয়তো আল্লাহর ওলি হিসেবে তার কারামত। লোকমুখে এও প্রচলিত আছে যে এই মসজিদটি তৈরি করেছিল পরীরা। কেউ কেউ এই মসজিদে পরীর মসজিদ বলেও জানেন। নেক মকসুদ পূর্ণতা লাভের উদ্দেশ্যে প্রতিদিন অসংখ্য মানুষ এই মসজিদে ইবাদত বন্দেগী করতে আসেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের ধন্যবাদ। অবশ্যই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট ছাড়া আমি সামনে আগাতে পারবো না, তাই আপনাদের সাপোর্ট আমার অসংখ্য প্রয়োজন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর যারা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। আবার দেখা হবে, কথা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।